24 ঘন্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শনিবার রাত 12টা থেকে রোববার রাত 12টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের রাউজানে প্রবাসী সহ কয়েক পরিবারে গভীর রাতে লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী সহ স্থানীয়রা। সোমবার বিকেলে রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পূর্ব রাউজান গ্রামে এই মানববন্ধন পালন করা হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের প্রবাসী রাসেলের মা রেহেনা বেগম বলেন, গত ১৫ ফেব্রুয়ারি রাতে ২০ থেকে ৩০ জন ব্যক্তি তাদের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। ঘরের দ্বিতীয় তলা নির্মাণের জন্য ওমান থেকে ছেলের প্রেরণকৃত প্রায় ২১ লাখ টাকা নিয়ে যায়। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। চট্টগ্রামের হাজারীগলিতে যৌথ বাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় ডাক্তার কথক দাসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। গত ৫ ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউকে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ ডাক্তার কথক দাসকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। গাড়িটা আমার প্রেজেন্ট।